বেহাল রাস্তায় জল জমে ডেঙ্গুর ভয় ছড়াচ্ছে এলাকায়। পুরুলিয়ার 16 নম্বর ওয়ার্ড ধবঘটায় ওভারব্রিজ উঠতে বাম পাশে নবনির্মিত ওভারব্রিজ বাইলেন কলোনির বাসিন্দাগণ জানান, তাদের কলোনিতে রাস্তায় জল জমে নাজেহাল হচ্ছেন স্কুল পড়ুয়া বাচ্চা থেকে শুরু করে রাস্তা চলাচল করা মানুষ, গাড়ি এবং বিশেষ করে বয়স্ক পেশেন্টরা, যাদেরকে ওই রাস্তা দিয়ে হসপিটালে নিয়ে যেতে ভীষণ কষ্ট হচ্ছে। কারণ ওই কলোনিতে টোটো ঢুকতে চাইছে না, হাঁটুর উপর জল জমা অবস্থায় সব সময় রয়েছে। স্কুল যাওয়ার সময় বাচ্চাদের ড্রেস ভিজে যাচ্ছে। কলোনিতে যে ড্রেনটি ছিল সেটি কলোনির জায়গাগুলি বিক্রি হওয়ার ফলে জমি মালিকরা ড্রেনের রাস্তাটি বন্ধ করে দিয়েছেন। ফলে সমস্ত জল কলোনিতে জমছে। প্রায় 5 ফুট অবধি জল সবসময় জমে রয়েছে, যার ফলে প্রচুর মশা জন্ম নিচ্ছে। তাই এলাকার বাসিন্দাগণ ডেঙ্গুর ভয়ে আতঙ্কিত হয়ে রয়েছেন। মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানের কাছে বেশ কয়েক দফায় আবেদন জানিয়েছেন কলোনির বাসিন্দাগণ। তিনি একটি কাঁচা ড্রেন বানিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন, কিন্তু এখনও অবধি তিনি না পরিদর্শনে এসেছেন না ড্রেন বানিয়ে দিয়েছেন, এবং জানিয়েছেন ওই এলাকাতে উন্নয়ন খাতে কোনো টাকা নেই। তাই বিভিন্ন অসুবিধার সম্মুখীন হয়ে কলোনির বাসিন্দাগণ নিজেরা সিদ্ধান্ত নিয়েছেন তারা সকলে একত্রিত হয়ে ড্রেনটি বানাবেন, কিন্তু তার জন্য মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানের অনুমোদন দরকার। কলোনির বাসিন্দাগণ চান চেয়ারম্যান যদি ড্রেনটি করে দেন তো ভীষণ উপকৃত হবেন, নচেত তাদেরকে ড্রেনটি বানানোর জন্য অনুমোদন দেওয়া হোক, যাতে এলাকাবাসীগণ সুস্থভাবে এলাকায় থাকতে পারেন। পুরুলিয়া থেকে মৌসুমী কোলের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনাদের এই রাস্তার এরকম বেহাল অবস্থা কতদিন ধরে? প্রথম থেকে আমরা যেদিন থেকে নতুন কলোনি শুরু করেছি তারপর থেকে এই অবস্থা। প্রথম অবস্থা একটা ড্রেন ছিল, ড্রেন মতো একটা যেত, ঠিক ছিল, কিন্তু ওই যে নতুন যে বাউন্ডারিটা হয়েছে ওই বাউন্ডারিটাতে আটকে দিল ড্রেনটা। তারপরে তার আগের লোকটা সেও নিজের জায়গাটাকে বন্ধ করে ড্রেনটা বন্ধ করে দিল, অথচ আমাদের এখানে তার একটা ড্রেন আছে, তো সেটা ব্লক করে দিয়েছে। আমরা চেয়ারম্যানকে জানালাম, চেয়ারম্যান বলছে ঠিক আছে আমরা দেখছি কী ব্যবস্থা করা যায়। ইঞ্জিনিয়ারকে পাঠালেন, ইঞ্জিনিয়ার দেখে নিয়ে রিপোর্ট। কতদিন ধরে এরকম দুর্ভোগের শিকার হয়েছেন আপনারা? আমরা হয়েছে আমি 8 মাস 9 মাস আসা হলো। আচ্ছা, ততদিনই ভোগ করছি, কিন্তু এখন জলটা পড়তে তো বেশি হচ্ছে। কালকে তো একদম প্রচণ্ড হয়েছে। আচ্ছা, হ্যাঁ, কালকে ঘরেই ভিতরে রাত 9টা 10টা অবধি কালকে আমরা মানে ওই রাধুদার ছেলেকে টেলেকে ডেকে কাটাকাটি করেছে, আমার ছেলেও করেছে। আচ্ছা, কি চাইছেন আপনার? ঠিক, রাস্তায় জল জমে কীরকম পরিস্থিতির শিকার হচ্ছেন আপনারা? পরিস্থিতি মানে বলা হচ্ছে যে এখানে সেটা কোনো অসুবিধা বহু, নোংরা জল ওই সাইড থেকে আসছে, ট্রেন এখনো পর্যন্ত হয়নি। অনেকবার বলা হয়েছে, অ্যাপ্লিকেশনও দেওয়া হয়েছে যেখানে। আপনি কিছু বলুন। আমি জগদীশ দাস, আমার পাওয়ারলেস হয়ে গেছে। আমি সিপাহীতে কাজ করতাম আগে, রিটায়ারমেন্ট হয়ে এখন বাড়িতে আছি, পাওয়ারলেস হয়ে গেছে। তো মেডিকেল যেতে পারছি না, দেখুন এই রাস্তার অবস্থা, কোনো গাড়ি ঘোড়া ঢুকতে পারছে না। টোটো আসতে চাইছে না? না, অটো আসতে চাইছে না। আচ্ছা, কী করে আমাকে তোলকে নিয়ে যাবে বলুন ওই রোড পর্যন্ত? মানে চিকিৎসা করাতে যেতেও প্রবলেম হচ্ছে? হ্যাঁ, বহুত অসুবিধা। আপনারা বাড়িতে একাই থাকেন নাকি? আমি আর আমার বুড়ি দুজন ওরা। আচ্ছা, এই দেখুন হাত, এই দেখুন পা। আচ্ছা, ঘরের মধ্যে সাপ ঢুকে গেছিল, পরশু সামনাতে বাড়ি অসুবিধা, বুঝলে। আপনার নাম? আমার নাম মঞ্জুলতা দাস। মঞ্জুলতা দাস। আচ্ছা, ওই দেখো ঘর থেকে বেরাতে পারছি না, পেশেন্ট শরীর খারাপ, মেডিকেল যেতে পারছি না, কোথাও ট্রিটমেন্ট করাতে পারছি না, টোটোওয়ালা আসতে সবার পারছে জল না। এসে গেছে একদম পুরা। আচ্ছা, এই দেখুন মাছি, জল জমে মশা, থাকছে। সাপ ব্যাং সব আমাদের ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে, আচ্ছা। ভারী অসুবিধা। তাই